শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই কিন্তু আমরা বেগুনের বিভিন্ন রেসিপি বানিয়ে থাকি, তবে স্পেশালি শীতকালে কিন্তু বেগুনের টেস্ট সবথেকে বেশি ভালো হয়। তো আজকে আমি বেগুনের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি, বেগুনটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু রেড চিলি পাউডার, একটু সর্ষের তেল আর কয়েকটা দানা চিনি দিয়ে ভালো করে বেগুনের গায়ে এই মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। আর আজকে আমি এই বেগুনের রেসিপিটা ধনেপাতা বাটা দিয়ে বানাচ্ছি। শীতের দুপুরবেলা গরম ভাতের সাথে ধনেপাতার সাথে এই বেগুনের কম্বিনেশন জাস্ট ফাটাফাটি খেতে লাগে। অবশ্যই বাড়িতে একদিন আমার রেসিপিটা দেখে ট্রাই করবেন। তো এখন বেগুনগুলোকে আমি এইভাবে ভালো করে একটু সমস্ত মশলার সাথে মাখিয়ে নিলাম। এদিকে মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে নিয়ে নিলাম এক মুঠো ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ মতো দেবেন, দিয়ে দিলাম 4-5 কোয়া মতো রসুন। তবে আপনারা নিরামিষ খেতে চাইলে কিন্তু রসুনটাকে স্কিপ করতে পারেন। এখন কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে একটু ঢেকে ভাজছি, তাহলে কিন্তু বেগুনগুলো আমাদের খুব সুন্দর নরম তুলতুলে ভাজা যাবে। এখন বেগুনগুলোকে একটু উল্টিয়ে দিলাম, তো আমাদের এই বেগুন ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এই বাদবাকি তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ ভালো ভাজা হয়ে গেলে এবারে আমাদের যে ধনেপাতা বাটার পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিলাম। মিক্সার গ্রাইন্ডারের জারটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। এখন এটাকে ভালো করে একটু নেড়ে দিলাম। এবারে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু রেড চিলি পাউডার, আবারও এটাকে ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে দিলাম 1/4 চা চামচ মতো কয়েকটা দানা চিনি, তবে এটা একেবারেই অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এবারে এর মধ্যে আমাদের এই বাদামি করে ভেজে নেওয়া বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখুন আমাদের এক সাইড কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এগুলোকে আমি উল্টিয়ে আবারও 1-2 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের এই বেগুনের রেসিপিটা কিন্তু পুরোপুরি হয়ে এসেছে। ঠিক এই রকমই একটা ঘন গ্রেভি হবে, আর এটা গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে। তো আমাদের আজকের এই ধনেপাতা বেগুনের রেসিপি কিন্তু একদম তৈরি, গরম গরম সার্ভ করার জন্য।